মতো দেশ গড়িতে হাতের মুঠোয় বিশ্ব চাই। তথ্য সেবা গ্রামে গ্রামে আর তো কোনো চিন্তা নাই, নানা রকম প্রয়োজনে তথ্য সেবার আয়োজন। শান্তিপাশা.com তার করিবে বর্ণন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন। জেলা কিংবা ইউনিয়ন দিবে সেবা ঠিক মতন। তথ্য সেবা কেন্দ্রে গেলে চিন্তার কোনো নাই কারো, শান্তিপাশা.com তার করিবে বর্ণন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন। কুর্জি পর্চা পরীক্ষার ফল স্বাস্থ্য নিয়ে চিন্তা সকল। মোবাইলে পারবেন জানতে যখন যেমন প্রয়োজন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন। যারে নিয়ে আমি ভাবি প্রশ্নগুলো আমি তারেই করেছি রাসেল ভাই। আচ্ছা, তথ্য সেবা কেন্দ্র ছাড়া কি আপনার মাথার মধ্যে আর কোনো কিছুই নেই রাসেল ভাই? আপনি বিশ্বাস করেন না? একটার পর একটা ক্ষতি করে আমাদেরকে সর্বশান্ত করে দিচ্ছে ওই রাসেল, অথচ আপনি তার এগেনস্টে কোনো ব্যবস্থা নিচ্ছেন না। আপনি একটু গর্জন দিয়ে ওঠেন বড় মিয়া। না ঠিকই কইছো, আমার গর্জন দিতেই হবে। মাস্টার পাস করে তোমার এই সেবা দিতে কেটা কইছে রাসেল? হ্যাঁ, সেবা যারা দেবে তারা হচ্ছে জনপ্রতিনিধি, সমাজসেবক। কথাটা ঠিকই পাচ্ছ চাচা, কিন্তু আমি যে সেবাটা দেই সেই সেবা দেওয়ার জন্য কম্পিউটারের জ্ঞান থাকতে হয়। তুমি আসলে বুদ্ধিমতী মেয়ে, আর আমি এই লাইনে প্রথম, তো অত কৌশল করে কথা বলতে পারবো না। তোমার কাছে ট্রেনিং নিতে হবে। ঠিক আছে, তাহলে আজ থেকে আপনার ট্রেনিং শুরু। দেখেছেন বড় মিয়া, মেয়ের লেখাপড়ার প্রতি কত যোগ। রোল নম্বর পাইয়ে ম্যারাডোনার গোল করার মতো করে ইয়া করে উঠলো। তথ্য এবং সেবা কেন্দ্র থেকে কম্পিউটার ট্রেনিং আর ইন্টারনেট ব্যবহার কিভাবে করতে হয় এসবের উপর ট্রেনিং দেওয়া হয়, তাই তো? যদিও আমি এসব কিছুটা আগে থেকেই জানি, তারপরেও আর একটু ভালোভাবে জানার জন্য আই নিড ইউ। তুমি আমার ট্রেনিং দিবা। আমি রাসেলের ওই ইউনিয়ন তথ্য কেন্দ্র অফিসে যাচ্ছি, সেখানে যায় দেখবো যে কি কি সুযোগ সুবিধা পাওয়া যায় আর ডিজিটাল বাংলাদেশ কত দূর গিয়েছে সেটা একটু দেখা দরকার। ওইটা দেহে আপনি কি করবেন? ও তো দরিদ্র জনগণের জন্য। কি রে বাবু, এটা কি? রশিদউদ্দিন মেমোরিয়াল অনলাইন, এটা তো ক্লাব। আশানগর, স্থাপিত 2013। বসেন। একটু খোলাসা করে কও না, কি করতে চাচ্ছ তুমি? খুলাসা করে বলার তো কিছু নেই আফাজ চাচা, এখানে যেটা লেখা আছে লেখা পড়ে আপনি বুঝতে পারতেছেন না? বুঝতে যদি পারতাম রে বাবু, তাহলে কি আর জানতে চেতাম? রশিদউদ্দিন মেমোরিয়াল ক্লাব, মেমোরিয়াল কি মোমবাতি জাতীয় কিছু টিছু নাকি? ও আফাজ চাচা, একজন পপুলার ক্যাটাগরির প্রাইভেট টিচারের সামনে আপনি কিভাবে যে একটা আত্মঘাতী বাংলা বলে ফেললেন এটাই তো আমি বুঝতে পারতেছি না। মেমোরিয়াল মানে মেমোরি, মেমোরি মেমোরি মানে হচ্ছে স্মৃতি। মিস নাতাশার যে পিতা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে উনি মারা গেছেন দীর্ঘকাল আগে, তার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হচ্ছে এই রশিদউদ্দিন মেমোরিয়াল অনলাইন ক্লাব। ক্লিয়ার? এই তো বুঝার কাছাকাছি চলে গেছি। এবার একটু ওই অনলাইন, অনলাইন জিনিসটা কি? রেল লাইনের মতন কিছু নাকি? গুড, চমৎকার। এই তো আফাজ চাচা আপনি কিছুটা হলে বুঝতে পারছেন। এই রেল লাইন আর অনলাইন এর মধ্যে কিন্তু কিছুটা মিল আছে। অবশ্য রেল লাইন চোখে দেখা যায়, অনলাইন চোখে দেখা যায় না। রেল লাইনের উপর দিয়ে ট্রেনে করে মানুষজনকে এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়, আর অনলাইনের ভেতর দিয়ে মানুষের ছবি, ভিডিও, কথা, লেখা, মনের ভাব আদান প্রদান করা হয়। ও, তার মানে তুমি রাসেলের ওই তথ্য সেবা কেন্দ্রের মতো কিছু একটা করতে চাচ্ছ? কিছু একটা না হলে বড় কাছাকাছি।
ধরেন যে রাসেলের তথ্য সেবা কেন্দ্রে যেরকম কম্পিউটার আছে, আমার এই অনলাইন ক্লাবেও কম্পিউটার থাকবে। আচ্ছা, বাকি কথা আপনার সাথে পরে বলবো না, আপনি একটু ধরেন সাইনবোর্ডটা, হ্যাঁ ক্লাব পর্যন্ত যাই, তারপর ওখানে বাকিটা বুঝাই বলবো না। ধরেন একটু। সাবধানে। রাসেল আসুন কিনা? জি 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 টেলিভিশন দেখছিস না? এটা মনিটর মনিটর। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা কেমন আছো? তুমি টেলিভিশন দেখো? আচ্ছা। তাহলে ইদাই তোমার ওই যন্তর মন্তর ঘর না, মগজদুলার ঘর? বড় মেয়া, এই যে মগজগুলা মেশিন, এটা মগজগুলা মেশিন চলতে দেন, এগুলো সব মগজগুলা মেশিন। এই যে দেখেন, এই যে ওর কারণে, এই যে বড় মেয়া, এই যে ওর কারণে আমি এবার কুরসির ব্যবসা করতে পারিনি, ওরও মগজগুলা হয়ে গেছে। আচ্ছা, তোমার এই লেকচার থামাও তো। এই সেনা, তুই এনে কি করিস? গতকাল স্কুলে যাইনি তো, ক্লাসে যা পড়িয়েছে তার টিচার পেছন থেকে দেখে নিচ্ছি। মানে কি স্কুলে যায় নাই, সিডা এনে দেখতেছি সেই বাক্সের ভিতরে কি স্কুল বইটা থইছে? খুনকার চাচা, এটা সবই এই যে দেখেন, এদিকে আসেন। এই যে এইখানে দেশের বিভিন্ন নামি দামি স্কুলের নামি দামি টিচাররা বিভিন্ন বিষয় লেকচার দিয়ে এখানে ভিডিও আপলোড করে পাঠাইতেছে। এখন মনে করেন আপনি দেশের যে কোনো জায়গা থেকে, আরে শুধু দেশের না, বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো সময় ইন্টারনেটে ঢুকে দেখতে পারেন। জি। আরে বাপ রে, কি কারবার হ্যাঁ বাস্তু সাহেব, কি কারবার! আরে চাপা মারতেছে। আচ্ছা, ও না হয় লেখাপড়া করতে আসি, তুই কি করতে আইছিস? মিয়া সাহেব, ধান লাগাবো তো আমাদের অঞ্চলের মাটিতে কোন ধরনের বীজের ফলন বেশি হইব, কোন ধরনের পরিচর্যা করতে হইব, এই ব্যাপারে একটু খোঁজখবর নিতে আইছি। ও বাবা, সিডা ওই বাক্সের মধ্যে আছে নাকি? জি আছে, আপনি চাইলে আপনারও দেখাতে পারি, আসেন। দেখছো কারবার বাস্তু সাহেব, দেখছো? আমার দেখার দরকার নেই, আপনি দেখেন। চাচা একটু, অসুবিধা নেই চাচা, চাচা দেখো ভালো করে দেখো। এই যে ধরেন দিয়ে উনার যে সমস্যাটা, কি ধান চাষ করবে, কি ধরনের বীজ দিবে, সেটাই আমি আপনাকে দেখাইতেছি। দেখেন, আপনি যা যা করতে চাইবেন, আপনার যা যা দরকার সবই আপনি দেখতে পারবেন। এই যে দেখেন চলে আসছে। বাহ বাহ, বাস্তু সাহেব বাসু চাচা, আপনি একটু আসেন না। উনি বুঝবেন না এইসব বিষয়, উনি বুঝবেন না। Are you done? This is ready. Do you need help? Okay, good. মিস নাতাশা, আপনি যে আমাকে এত বড় একটা বিগ দায়িত্ব দিয়ে যাচ্ছেন, আমি জানি না এই এত বড় দায়িত্ব আমি ফুলফিল করতে পারবো কিনা। নিশ্চয়ই পারবেন হামিদ ভাই, আমি তো আপনার সাথে ইমেল, ফেসবুক, স্কাইপ, টুইটার সবভাবে যোগাযোগ রাখবো। কিন্তু আমি তো এসবের কিছুই তেমন ভালো বুঝি না, মানে এসব ব্যাপারে আমি একটু কুমা আছি। মানে কুমা মানে হচ্ছে কি যে, মানে সিলাইট কুমা, মানে সিলাইট কুমা মানে হচ্ছে যে লেস কোয়ালিফাইড। ডোন্ট ওয়ারি হামিদ ভাই, আমি যাওয়ার আগে যতটুকু পারি আপনাকে বুঝিয়ে দিয়ে যাব। আর হ্যাঁ, আফরোজ আপু তো আছে। ইয়েস, তা অবশ্য ঠিক। আফরোজা জানি কেমন করে আমার দিকে তাকায়। আচ্ছা মিস নাতাশা, আপনি একটা কথা বলেন তো, সে কি আমাকে বিয়ে করতে চায়, নাকি আমি যদি তাকে বিয়ের প্রপোজাল দেই সে আমাকে রিফিউজ করবে, মানে প্রত্যাখ্যান করবে? আপনার কি মনে হয়? প্রপোজাল দিয়েই দেখেন। ঠিক আছে, ইটস ওকে। আপনি যেহেতু আমাকে অনেক সাহস দিচ্ছেন, ভরসা দিচ্ছেন, আজকে যে কোনো একটা সুবিধাজনক সুইটেবল টাইমে আমি তাকে এই প্রপোজালটা ডেলিভারি করে দেবো। জাস্ট প্রে ফর মি প্লিজ। I will definitely pray for you, Hamid bhai. থ্যাংক ইউ। বলবো? হ্যাঁ। এই বুবু, আসসালামু আলাইকুম। দাদি দাদি দেখো, কথা বলো। কতদিন ধরে আপনাদের দেখতে যাওয়া হয় নাই, কাছে থাকি কিন্তু মনে হয় যে যোজন দূর। আপনার শরীর স্বাস্থ্য ভালো তো? আসি রে ভাই, খোদাই যখন যেরম রাখে তেমনই থাকি। তোমরা তো আর খোঁজ খবর নিবা না। জি, রাগ করারই কথা, আসলে কাজের চাপে সব দূর হয়ে গেছে আর কি। এর রাসেল কই জিনিস আবিষ্কার করেছে, আরে ঘরে বসে সবার সাথে দেখা করা যায়। আরে বাপ রে, বিশাল ঘটনা। আমি তো শুনছিলাম যে তুমি এসব পছন্দ করো না, রাসেলের সেবা কেন্দ্রে লোকজনদের যাইতে নিষেধ করো। কিন্তু আজকাল তুমি নিজে যখন গেছো,
আমি খুব খুশি হয়েছি ভাই। দোয়া করবেন বুবু। আসলে রাসেলের এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না যে কত বড় ভুল করতেছিলাম। বুবু আমি চেয়ারম্যান ইলেকশন করব, আমার জন্য একটা দোয়া করেন। চেয়ারম্যান ইলেকশন করবা, সেটার জন্য আমার দোয়া তো আছেই রে ভাই। তুমি তো আর পর কেউ না, আমাদের পরিবারের একজনের মতোই তো। তাহলে বাবু সাক্ষাতে কথা হবে নি। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। এটা খুলে ফেলেন। দেইছো বাচ্চুষা, এই ডিজিটালের সুযোগ নিয়ে ভোটের ক্যানভাসও করে ফেললাম। চাচা শুধু ক্যানভাস না, আপনি এর মাধ্যমে ডাক্তারের সাথে কথা বলে আপনার অসুখের পরামর্শ নিতে পারবেন। কও কি? হ্যাঁ, ঘরে বসে ডাক্তারের সাথে কথা? ওরে বাবা, সরকার সেই ব্যবস্থাও করেছে। জি জি জি, সেটারে বলে টেলিমেডিসিন। আসসালামু আলাইকুম খুনকার চাচা। মানধাত্তা আমালের সেই চামচাটা তো এখন আপনার সাথে আছে। এই মুখ সামলে কথা বলবা। দেখছেন বড় মিয়া, আপনার সামনে আমার অপদস্থ করে। আমি তো জানতাম আপনি ডন্ট মাইন্ড ফ্যামিলির ছেলে, আপনার গায়ে কিছু লাগে না, লাজ লজ্জা কিচ্ছু নাই। সরি আফরোজা, তোমার সাথে একটু জরুরি কথা আছে। কাম উইথ মি প্লিজ। প্লিজ। খুনকার চাচা গেলাম। পারলে পরে এই লোককে ছাড়েন, অসৎ সঙ্গ, রিমুভ হিম। আসি, কাম কর। মাস্টার ছেলেটা জুকারের মতন হলে কি হবে? বেশ সহজ সরল ছিল। হ্যাঁ, একেবারে নারকেল গাছের মতো সুন্দর। আচ্ছা, ইরাম করে কেউ কাউরে ডেকে আনে বলো তো? বলো কি বলবেন, তাড়াতাড়ি বলেন, আমার হাতে অনেক কাজ। না মানে মোমেন্টের উপর তোমারে ডেকে আনলাম ঠিকই, কিন্তু যা বলতে এসেছি তা যে কীভাবে আমি তোমার কাছে ডেলিভারি করব আমি সেটাই তো একটু মানে বুঝতে পারতেছি না, মানে বেকায়দা ঠেকছে। তাহলে যান, সাজায় গুছায় তারপর নিয়ে আসেন। না না লাগবে না, একটা কোশ্চেন দিয়ে শুরু করি। তুমি কি মিস নাতাশারে এই কথা বলেছো আফরোজা, যে হামিদ ভাই একটু জুকার টাইপের ছেলে হলেও মনটা খুব সুন্দর? শুধু আমি একা না, দুনিয়া সবাই একই কথাই বলে। তাহলে সেকেন্ড কোশ্চেন করতেই হচ্ছে। আচ্ছা, তুমি কি মিস নাতাশারে এই কথা বলেছো যে হামিদ ভাইরে আমার খুবই ভালো লাগে? কি বলেছো? প্লিজ আনসার দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অফ মাই লাইফ। সাইলেন্স ইজ দ্য সিমটম অফ কনসেন্ট। নীরবতা কিন্তু সম্মতির লক্ষণ। তাহলে এবার আমার প্রপোজালটা আমি ডেলিভারি করি। তুমি কি আমাকে বিবাহ করবে আফরোজা? প্লিজ অ্যান্সার মাই কোশ্চেন। জানি না। জানি না। The meaning of Janina is I want to marry you. Oh no, my God. কতদিন পর বুবুর মুখখানা দেখলাম। জি জি। এ মা। জি চাচা। এই আমি তোমারে কি কইতে আইছিল? না মানে ওই নাতাশাপুর বাবার নামে একটা অনলাইন ক্লাব চালু করছে, তো ওইটার জন্য আমার কিছু সহযোগিতা দরকার, এইটাই বলতে আসছিল। ও আচ্ছা আচ্ছা। ওর আছে তোমার এই মগজ দোলাইয়ের দোকানে আর কি কি সেবা পাওয়া যায় আমার একটু পরিষ্কার করে বুঝাই খাও দেখিনি। চাচা, আপনি আমার এই প্রতিষ্ঠানে মগজ ধোলাইয়ের দোকান বলতেছেন কেন? মগজ ধোলাই তো সোজা বুদ্ধির মানুষগুলো তোমার এখানে এসে বেকা বুদ্ধি নিয়ে বের হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এখানকার সেবা পেয়ে আপনার কবল থেকে লোকগুলি বাঁচতে পারে, তো এই জন্য আমার সেবা কেন্দ্রের নাম এটা দিয়েছেন আপনি, তাই না? এই বাস্তুসা, তোমার কথা কেউ না। দেখ, যে মগজ দোলাই হইলে মানুষের মগজ বাড়ে, পরিষ্কার হয়, সেই মগজ দোলাইয়ের দরকার আছে। বাপ, আমরা আরো মগজ দোলাই করো। চাচা, একটা সেবা তো আপনি এখনই পেয়েছেন, আর একটা সেবা আগেই পেয়েছেন। নাইদের ভর্তি ফর্ম কিন্তু আমি অনলাইনে করে দিয়েছি, আপনার সময় আর টাকা খরচ করে ঢাকায় যেতে হয়নি। চাচা, আপনি যদি চান আপনার পাসপোর্টও কিন্তু অনলাইনে করতে পারেন। আপনার কি কি করা লাগবে, ফর্ম কিভাবে পূরণ করা লাগবে, সবই অনলাইনে দেয়া আছে।
আবার ধরেন বোর্ডের যে কোনো পরীক্ষার ফল আপনি অনলাইনেও পাবেন, আপনি আবার মোবাইলেও চেক করতে পারবেন। আবার কেউ যদি চায় এখান থেকে প্রশিক্ষণ নিয়ে নিজে নিজেই সেবা কেন্দ্র চালু করতে পারে। বাবা, এই মেশিনের এত ক্ষমতা, জায়গায় বসে সবকিছু অন দা লাইন। জি জি চাচা, এই নাহিদা ভার্সিটিতে ভর্তি হলে আপনি ওর একটা ল্যাপটপ কিনে দিন, তাহলে আপনি নিয়মিত যোগাযোগ রাখতে পারবেন, এইভাবে কথা বলতে পারবেন। অবশ্যই দেবো, তুমি দেখে শুনে একটা দিও, আমি সেটা কিনে দেবানি ওরে। জি জি জি, আমি অবশ্যই দেবো। দেখছো চাচা, একটু চাটা খেয়ে যান। হ্যাঁ খাই। আচ্ছা আচ্ছা, আমার জন্য একটু কাজ ছিল বাইরে। চাটা খেয়ে যায়। চাটা খেয়ে যান। করিম, 2 কাপ চা। যেখান সেখানকার চা আমি খাই না। আমি আমার বাবার স্মৃতিতে এই আশানগর গ্রামে একটা কিছু করতে চেয়েছিলাম। সেই চাওয়া থেকে এই রশিদউদ্দিন মেমোরিয়াল অনলাইন ক্লাব। ও, এটার আইডিয়া হামিদ ভাই দিয়েছে, সো থ্যাংক ইউ। আর এই ক্লাবটা হামিদ ভাই রান করবেন। তোমরা হবে এই ক্লাবের মেম্বার। তোমরা এই ক্লাবে প্রতিদিন আসবে এবং এখান থেকে যত ইনফরমেশন তোমরা নিতে পারো, যা যা তোমাদেরকে হেল্প করবে নতুন কিছু শিখতে, ডেফিনেটলি তোমরা এখানে আসবে এবং শিখবে। তোমাদের এই অনলাইন ক্লাবের সাথে আমি বিভিন্ন ওয়েবসাইটের কানেকশন করে দেবো অনলাইনের মাধ্যমে। অনেক ওয়েবসাইট আছে যেগুলো আমাদেরকে বিভিন্ন কাজে হেল্প করে, যেমন খান একাডেমি। আমেরিকায় বাঙালি একজন ছেলে এটা পরিচালনা করেন। তোমাদের ম্যাথস নিয়ে অর্থাৎ অঙ্ক নিয়ে যদি কোনো সমস্যা হয়, ওটার সমাধান এখানে পেয়ে যাবে। আরও আছে কিডস ক্লাব, ওখানে তোমাদের মতো ছেলে মেয়েদের জন্য বিভিন্ন জিনিস শেখার আছে। ওটা বাচ্চাদের জন্য, বাচ্চাদের ক্লাব, সো ওটাও তোমাদেরকে হেল্প করবে। আর এই ক্লাবটাকে এমনভাবে চালাবে যাতে পুরো বাংলাদেশে এই ক্লাবের নাম ছড়িয়ে যায়। থ্যাঙ্কস টু অল আজকে এখানে হওয়ার জন্য একসাথে। আর আজকে এই অনলাইন ক্লাবটা উদ্বোধন করার জন্য আমাদের মধ্যে সবচেয়ে মুরব্বী যিনি, আমার বড় ফুপু, তাকে আমি রিকোয়েস্ট করব এটা যেন উদ্বোধন করে। কি করবো আমি তো বুঝতেছি না রে। ফুপু কাটদারো, ফিতা কাটেন, ফিতা একটু প্লিজ। হ্যাঁ কাটেন। হ্যাঁ এই তো বিসমিল্লাহ। দেরি হয়ে গেছে। এই ব্যাগ নিয়ে নাম। হ্যাঁ অনেক। আসো। সবাই মন খারাপ, মানা করো। চলো। সাবধানে নিয়ে যাবি।
হাতের মুঠোয় বিশ্ব চাই, তথ্য সেবা গ্রামে গ্রামে, আর তো কোনো চিন্তা নাই, আর তো কোনো চিন্তা নাই। নানা রকম প্রয়োজনে তথ্য সেবার আয়োজন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন, শান্তিপাশা.com তার করিবে বর্ণন। জেলা কিংবা ইউনিয়ন দিবে সেবা ঠিক মতন।